ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় শয়তান ধোঁকা দিতে দিতে এবং শয়তানও আল্লাহ নাই বলে দলিল দিতে দিতে 99টা দলিল দিয়েছে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি সেইগুলা দলিল খণ্ডন করে আল্লাহ এক প্রমাণ করতে চেয়েছেন। শেষে সাকরাত অবস্থায় ওনার পীর ও মুর্শিদ হঠাৎ একটা আওয়াজ দিয়ে বলেন, ফখরুদ্দিন রাজি বলো আল্লাহ বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে আল্লাহর সাথে কোনো দলিল চলে না। আল্লাহরে মানছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে কোনো শরীক হতে পারে না। গত বছরে শিক্ষা সিলেবাসে আল্লাহর প্রতীক শব্দ, আল্লাহর অর্থ লেগেছিল ভগবান। শিক্ষা সিলেবাসে আল্লাহর নামের অর্থ দিয়ে সেটাই প্রমাণ করতে চেয়েছিল যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যায়। আল্লাহ তাআলার নাম জাতি নাম, এই নামের সাথে কোনো অর্থ হতে পারে না। রহমান সাধারণ মানুষের সাথে মেলানো যায়। আমি একজন মানুষকে 10টা টাকা দিলাম, এটা দয়া করছি। আমি একটা পুতুল বানাইলাম, এটা আমি সৃষ্টি করছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ শব্দের সাথে কারো সমকক্ষতা হতে পারে না। গত পিরিয়ডে যেমন শিক্ষা সিলেবাসকে ধ্বংস করেছে, ঠিক তেমনি ভাবে ঈমান ও ইসলামকে ধ্বংস করার চিন্তা চেতনা করেছিল। কিন্তু সেই দেশের মুসলমান, সাধারণ মুসলমান নামাজ না পড়তে পারে, সাধারণ মুসলমান রোজা না রাখতে পারে, সাধারণ মুসলমান পাঞ্জাবি টুপি না পড়তে পারে, কিন্তু রাসূলকে গালি দিলে, কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, কেউ যদি হুজুর উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাকে ছাড় দেওয়ার মতন সুযোগ এই দেশের মুসলমান দেয় নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলার শব্দের সাথে কোনো অর্থ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? একজন ইসলামের মূল ভিত্তি 5টি জিনিস। কালিমা শাহাদাতের সাক্ষী দাও, এরপরে হইল নামাজ। আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার জিম্মাদারিতে নামাজ চলে আসলো। নামাজের ব্যাপারে পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। মায়ের উম্মতের পুরুষ আর নারী কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। বাবা ডাক দিছে সন্তান রে, ও ছেলে আসো এদিকে। আজ দিন তোমারে হাওড়ে পাঠাইলাম, অমুক জমিটা কি কাজ করছো? সন্তান যদি বলে হ্যাঁ, বাবা বলে যাও। যদি সন্তানকে বলে অমুক জমির কাজ করছো কিনা, সন্তান যদি বলে না, তখন বাবা ধমকের সুরে কথা বলে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে নামাজের হিসাব নেওয়া হবে প্রথম। যদি নামাজের হিসাবটা যদি সঠিকভাবে মিলে যায়, আল্লাহ বলবেন আমার বান্দার যাকাতের হিসাব আর নিব না, আমার বান্দার রোজার আর হিসাব নিব না, আমার বান্দা অন্য কোনো আমলের হিসাব নিব না। ও ফেরেশতারা, আমার বান্দারে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। তাহলে নামাজ দরকার আছে না নাই? অনেক মানুষ হাদিসে পাওয়া যায় ইবাদত বন্দেগী অন্যগুলা করছে, মালিক টাকা দিছে, পয়সা দিছে, দান সদকা করতেছে, মাদ্রাসায় মসজিদে এতিমদেরকে গরিবদেরকে দান সদকা করতেছে, কিন্তু উষ্টা খেয়ে কোনোদিন পশ্চিমে পড়ে না। এরকম মুসলমান আছে না নাই?
হাসরের মাঠে মালিক বলবেন তোমার অমুক অমুক নেক আমলের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাতের গেটে যাবে, জান্নাতের গেট আর খুলবে না। জান্নাতের গেট ডাক দিয়ে বলবে আমি খোলার মতো চাবি তুমি নিয়ে আসো নাই। আল্লাহর নবী বলেছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة নামাজ বেহেশতের চাবি, মিফতাহুস সালাতিল ওযু, আর নামাজের চাবি হইল ওযু। নামাজের চাবি কি? ওযু। এখন অনেক মুসলমান আছে ওযুই করতে পারে না, আছে না নাই? ওযুর ফরজ 4টি, ওযুর ফরজ কয়টি? 4টি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة مفتاح الصلاة الوضوء أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله. नहीं কোনো মাবুদ আল্লাহ ছাড়া, नहीं কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলম আমিন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. पिछली रात में उठा कर, पिछली रात में उठा कर पेश मौला सजीदा कर, आहिस्ताया चिल्ला कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সবাই জোরে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. বরেলি নূরে মদিনা সংগঠন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে বসা সম্মানিত সভাপতি মৌলানা জুবায়ের আহমদ শেরপুরি হুজুর দামাত বরকাতুহুম, আল্লাহ যেন হুজুরের ইলমে আমলে বরকত দান করেন, সবাই বলেন আমিন. উপস্থিত হবেন আজকে
প্রধান আলোচক দারুল উলুম দেওবন্দের পারেক মুফতি তাফাজ্জুল হক কাসেমি, সিনিয়র মুহাদ্দিস দারুল কোরআন মাদ্রাসা বানিয়াছং। আলোচনা আরো করবেন মৌলানা মুবাশশির আহমদ সৌরভ সাহেব ঢাকা। আলোচনা করেছেন মৌলানা মনির আহমদ হবিগঞ্জ। আলোচনা করেছেন মৌলানা সাজিদ বিন সুলাইমান। আলোচনা করেছেন মুফতি নুরুল ইসলাম সহ অনেকেই। আগামী দিন আলোচনা করবেন অনেক আলোচক বৃন্দ। এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোন, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম দয়ার মায়া করে এ মোবারক মজলিসে আসার, বসার, আলোচনা করার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতু শুকুর জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়েছে না? আওয়াজে বোঝা যাচ্ছে যে বাড়ির থেকে আসার পরে খাওয়া দাওয়া হয়নি, হয়েছে না? অনেকে এরপরে এলাকার মানুষ তো এত কম না, আরো আছে। এই মানুষগুলো আসতে হবে না? অনেকে ভাবতেছেন যে আলোচনা তো ঘর থেকে শোনা যায়, ঘর থেকে শুনে আমরা আমল করব। হাদিস শরীফে পাওয়া যায় নবী আলাইহিস সালাম বলেন, যারা নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলেন জান্নাতি কোনো মজমা, কোনো মজলিস পাইলে সেখানে তোমরা কিছু সময় বসো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতি পরিবেশ কোথায় পাবো? নবী আলাইহিস সালাম বলেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই মজলিসটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। তাহলে সর্বপ্রথম যে ফজিলত, সেটার থেকে যারা ঘরে বসে শুনবেন এই ফজিলত পাবেন না। দ্বিতীয় নম্বর হইল কোন ওয়াজ মাহফিল জিকিরের মজলিসে বসলে আল্লাহ তাআলা সব ছোট গুনাহ মাফ করে দেন। যদি বসার পরে যদি এমন একজন আলোচকের কথা শুনিয়া যদি জিন্দেগীর সব গুনাহ এক করে যদি একবার বান্দার বান্দে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ঘোষণা দেন আমি আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে সে আল্লাহ আছেন না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের সম্মানদাতা কে? আরো জোরে আওয়াজ দিতে হবে, বলেন কে? আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? আরো জোরে আওয়াজ দিন। আমাদের হায়াত আর মৌতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা কারণই হইল, সেটা হইল আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমার নামের পাশাপাশি একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়টা হইল নামাজের গুরুত্ব, ফজিলত। মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা হইল সেটাই হইল নামাজ। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল নামাজ। নামাজ অর্থ হইল প্রার্থনা, নামাজ অর্থ হইল ভিক্ষা। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কাছে আমরা চাই, কি চাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক তোমার ইবাদত করতেছি, তোমার কাছে সাহায্য চাই। মালিকের ইবাদত করার পাশাপাশি মালিকের কাছে সাহায্য চাই। মালিক আমাদেরকে শিখাই দিয়েছেন কি সাহায্য চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মালিক
আমাদেরকে শিখাই দিয়েছেন, ওরে বান্দার বান্দি, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সঠিক পথের সন্ধান চাইবা। আর এমন সঠিক পথ, যেই সঠিক পথে নবী রাসূলুল্লাহ আউলিয়ারা চলেছেন, এই রাস্তার সন্ধান চাইবা। আমি আল্লাহ তোমাদেরকে নামাজের খাতিরে তাদের রাস্তায় তোমাদেরকে চালাবো। নামাজ ছাড়া যদি তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সঠিক পথে চালাতে পারবো না, সঠিক পথে আমি আল্লাহ তোমাদেরকে চালাবো না। এরপরে বান্দা বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মালিক ওই রাস্তায় আমাদেরকে চালায় না যে রাস্তায় মানুষগুলা অভিশপ্ত হয়েছে, ইহুদি নাসারারা। এ রাস্তা দিয়ে আমরা চলতে চাই না। বান্দার বান্দি নামাজের মাধ্যমে মালিকের কাছে সাহায্য চায়। মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা চেয়ে দেখো আমার বান্দার বান্দি হাতটা বেঁধে আমি মালিকের কাছে চাইতেছি, আর তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার বান্দিকে সঠিক পথের সন্ধান দিয়ে দিলাম। তাহলে নামাজ দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন সূরা আনকাবুতে, কোরআনে 114 খানা সূরা আছে, এর সূরা আনকাবুত হইল 29 নম্বর সূরা। 20 আর 21 নম্বর পারায় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমা 21 নম্বর পারা শুরুর পৃষ্ঠা, শুরুর আয়াত। সূরার আয়াতের সিরিয়ালে আয়াতটা হইল 45 নম্বর আয়াত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই জায়গার মধ্যে মালিক একটা বিষয় আলোচনা করেছেন, সেটা হইল পয়গম্বর আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়। বলেন তো আমার আপনার নবীর উপরে কোন কিতাব নাজিল করা হয়েছে? বলেন। আল কোরআন। নবীর উপরে আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছেন, সাথে সাথে পয়গম্বরকে জানাই দিলেন আপনি আপনার উপরে নাজিলকৃত কিতাব থেকে আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান। নবী কোন সময় নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। নবী কোন সময় বাইতুল্লাহর পাশে গিয়ে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাইতেন। এবার আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। এরপরে দ্বিতীয় নম্বর হুকুম হইল নামাজ কায়েম করো। এই আয়াতের লক্ষ্য উদ্দেশ্য দুইটা, একটা হইল আল্লাহর কালাম তেলাওয়াত করা, 2 নম্বর হইল আল্লাহর হুকুম নামাজ কায়েম করা। এই ব্যাপারে নবীর সাহাবী عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল খুঁটি হইল 5টি জিনিস। কয়টা জিনিস? 1 নম্বর হইল কালিমা শাহাদাতের সাক্ষী দেওয়া। কালিমা শাহাদাতের সাক্ষী
দেখেন অনেক মানুষ আছেন যারা কালিমা তাইয়্যিবা বলতে পারে না, আছে না নাই? কালিমা তাইয়্যিবা বলতে পারে না। স্বাভাবিক জিন্দেগিতে যদি আমি কালিমা তাইয়্যিবা যদি না বলতে পারলাম, আজরাইল যেদিন আমার জান কবজ করার জন্য আসবে, সেই দিন সাধারণ কোন স্রোতে আসবে না, ভয়ানক একটা স্রোতে আমার কাছে আসবে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা আপনারা জানেন, শুনেছেন। তাফসীরে কামিল লিখেছেন, যার কিতাব পড়ে পড়ে মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবগুলো লিখতেছেন, তাফসীর করতেছেন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় শয়তান ধোঁকা দিতে দিতে এবং শয়তানও আল্লাহ নাই বলে দলিল দিতে দিতে 99টা দলিল দিয়েছে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি সেইগুলা দলিল খণ্ডন করে আল্লাহ এক প্রমাণ করতে চেয়েছেন। শেষে সকরাত অবস্থায় ওনার পীর ও মুর্শিদ হঠাৎ একটা আওয়াজ দিয়ে বলেন, ফখরুদ্দিন রাজি বলো, আল্লাহ বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে আল্লাহর সাথে কোনো দলিল চলে না, আল্লাহরে মানছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে কোনো শরীক হতে পারে না। গত বছরে শিক্ষা সিলেবাসে আল্লাহর প্রতীক শব্দ, আল্লাহর অর্থ লেগেছিল ভগবান। শিক্ষা সিলেবাসে আল্লাহর নামের অর্থ দিয়ে সেটাই প্রমাণ করতে চেয়েছিল যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যায়। আল্লাহ তাআলার নাম জাতি নাম, এই নামের সাথে কোনো অর্থ হতে পারে না। রহমান সাধারণ মানুষের সাথে মেলানো যায়। আমি একজন মানুষকে 10টা টাকা দিলাম, এটা দয়া করছি। আমি একটা পুতুল বানাইলাম, এটা আমি সৃষ্টি করছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ শব্দের সাথে কারো সমপক্ষতা হতে পারে না। গত পিরিয়ডে যেমন শিক্ষা সিলেবাসকে ধ্বংস করেছে, ঠিক তেমনি ভাবে ঈমান ও ইসলামকে ধ্বংস করার চিন্তা চেতনা করেছিল। কিন্তু সেই দেশের মুসলমান, সাধারণ মুসলমান নামাজ না পড়তে পারে, সাধারণ মুসলমান রোজা না রাখতে পারে, সাধারণ মুসলমান পাঞ্জাবি টুপি না পড়তে পারে, কিন্তু রাসূলকে গালি দিলে, কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, কেউ যদি হুজুর উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাকে ছাড় দেওয়ার মতন সুযোগ এই দেশের মুসলমান দেয় নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলার শব্দের সাথে কোনো অর্থ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইজন্য ইসলামের মূল ব্যক্তি 5টি জিনিস। কালিমা শাহাদাতের সাক্ষী দাও, এরপরে হইল নামাজ। আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার জিম্মাদারিতে নামাজ চলে আসলো। নামাজের ব্যাপারে পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। মায়ের উম্মতের পুরুষ আর নারী, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। বাবা ডাক দিছে সন্তান রে, ও ছেলে আসো এদিকে, আজ দিন তোমারে হাওড়ে পাঠাইলাম, অমুক জমিটা কি কাজ করছো? সন্তান যদি বলে হ্যাঁ, বাবা বলে যাও। যদি সন্তানকে বলে অমুক জমির কাজ করছো কিনা, সন্তান যদি বলে না, তখন বাবা ধমকের সুরে কথা বলে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন,
হাসরের মাঠে নামাজের হিসাব নেওয়া হবে। প্রথম যদি নামাজের হিসাবটা যদি সঠিকভাবে মিলে যায়, আল্লাহ বলবেন আমার বান্দার যাকাতের হিসাব আর নিব না, আমার বান্দার রোজার আর হিসাব নিব না, আমার বান্দা অন্য কোন আমলের হিসাব নিব না। ও ফেরেশতারা আমার বান্দারে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। তাহলে নামাজ দরকার আছে না নাই? অনেক মানুষ হাদিসে পাওয়া যায় ইবাদত বন্দেগী অন্যগুলা করছে, মালিক টাকা দিছে, পয়সা দিছে, দান সদকা করতেছে, মাদ্রাসায় মসজিদে এতিমদেরকে গরিবদেরকে দান সদকা করতেছে, কিন্তু উষ্টা খেয়ে কোনোদিন পশ্মেদও পড়ে না। এরকম মুসলমান আছে না নাই? হাসরের মাঠে মালিক বলবেন তোমার অমুক অমুক নেক আমলের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাতের গেটে যাবে, জান্নাতের গেট আর খুলবে না। জান্নাতের গেট ডাক দিয়ে বলবে আমি খোলার মতো চাবি তুমি নিয়ে আসো নাই। আল্লাহর নবী বলেছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة নামাজ বেহেশতের চাবি, মিফতাহুস সালাতিল ওযু, আর নামাজের চাবি হইল ওযু। নামাজের চাবি কি? ওযু। এখন অনেক মুসলমান আছে ওযুই করতে পারে না, আছে না নাই? ওযুর ফরজ 4টি, ওযুর ফরজ কয়টি? 4টি। নামাজের একটা তাকবীরে ওলার সহিত যারা 40 দিন নামাজ পড়বে, তাকবীরে ওলার সাথে 40 দিন যারা নামাজ পড়বে, 2টা ফজিলত। একটা হলো মালিক তাকে মুনাফিকের খাতা থেকে নাম কেটে আল্লাহ মুমিনের খাতায় নাম লিখে রাখবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তারে জান্নাতবাসী বানান মরার পরে। এখন ওযুর ফরজ হইল কয়টি? 4টি। সমস্ত মুগ্ধ চুলের গুড়ির থেকে তুতির নিচ, এক কানের লতি হইতে অপর কানের লতি, এরপর হইল দুনো হাতের কবজি পর্যন্ত, এরপরে মাথা মাসে করা, পায়ের টাকনু পর্যন্ত। এইটা হইল ওযুর ফরজ। এখানে যদি চুল পরিমাণ জায়গা খালি থাকে তাইলে কিয়ামত পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হবে না। দোয়া ওযুর সুন্নাত, মাথা পুরাটা মাসে করা ওযুর সুন্নাত, গর্দান মাসে করা মুস্তাহাব, কান মাসে করা মুস্তাহাব, আঙ্গুলের পা হাতের এই আঙ্গুলের খিলাল করা, পায়ের আঙ্গুল খিলাল করা, এগুলা সুন্নাত। এগুলা আদায় করতে দেখা যায় অনেক মানুষের 1 রাকাত 2 রাকাত 3 রাকাত কোন সময় নামাজই ছুটে যায়। এরকম মুসলমান আছে না নাই? যখন আপনি দেখবেন নামাজ শুরু হয়ে গেছে, আপনার জন্য উচিত হইল ওযুর ফরজটা আদায় করে তাকবীরে ওলা ধরা। তাকবীরে ওলার ফজিলত বেশি। যদি আপনি আযান পড়ার পরেই যদি আপনি হাজির হয়ে যান, অথবা বাড়িতে যদি আপনি ওযু করে যান, তাইলে আপনি ওযুর সুন্নতগুলো মিসওয়াক করে আপনি ওযুর সুন্নতগুলো আদায় করে ওযু করে যাবেন। আর নামাজের সুন্নত তো ঘরে পড়া হইল আবার সুন্নত। জোহরের 4 রাকাত সুন্নত বাড়িতে পড়ে যান, আবার জোহরের পরে যে 2 রাকাত সুন্নত এটা আবার ঘরে এসে পড়েন, এইটাও সুন্নত। অনেক ঘরের মধ্যে এমন আছে ঘরের রুম 5টা 7টা আছে, কিন্তু নামাজ পড়ার মতো রুম নাই। এরকম আছে না নাই? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন নামাজ কায়েম করার নামাজের ফজিলত সম্পর্কে
আল্লাহর নবীর কাছে এসে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের খাবারের মতো কোনো কিছু নাই। আল্লাহর পয়গম্বর বলেন, নামাজে দাঁড়াইয়া দাও। সাহাবী নামাজে দাঁড়াইছে। নামাজ পড়ে বাড়িতে গেলেন, রিজিকের ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবীর কাছে আসিয়া আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এখনো রিজিকের কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী বলেন, আবার নামাজ পড়ো। সাহাবী নামাজ পড়লেন, রিজিকের ব্যবস্থা হয় নাই। আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো নামাজের পরেও রিজিকের ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী বললেন, আবারও নামাজ পড়ো, কিন্তু এরপরও রিজিকের ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী বলেন, তুমি ওযু করো, আমি দেখি। সাহাবীর ওযু দেখে নবী বলেন, ওযু হয় নাই। নামাজ পড়ার জন্য সাহাবীকে বললেন। সাহাবী নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরও নামাজ হয় নাই। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া সাহাবীকে বললেন, আমি যেভাবে ওযু করি, আমি সেইভাবে নামাজ পড়ি, এইভাবে নামাজ যদি আদায় করো, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। পয়গম্বর যখন সাহাবীকে নামাজ শিক্ষা দিলেন, সাহাবী যখন নামাজ পড়লেন নবী দেখানো মতো, দেখার পরে সাহাবী নামাজ পড়ার পরে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন ঘরের ভিতরে একটা আটার চাকা ছিল। এটা গম ছাড়া, জব ছাড়া এটাতে ময়দার আটা বাইর হইতেছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, দেখি তো, এটা তো জব দেওয়া হয় নাই, গম দেওয়া হয় নাই, আটা কোথায় দিয়ে পড়ে? সাহাবী দেখতে গেলেন, সাথে সাথে আল্লাহ তাআলার বরকত বন্ধ হয়ে গেছে। নবীর কাছে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম। দেখার সাথে সাথে বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, যদি আপনি না দেখতেন, এটা যদি স্বাভাবিকভাবে চলতো, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার বংশধর এইটার থেকে আটা খাইতে পারতো। আল্লাহ দিলে কমে না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা নামাজ পড়ে এদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? 1 নম্বর হইল আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেন। দুনিয়াতে রিজিকের জন্য ফজরে আযান হইতেছে, ফজরে আযানের সময় ঘর থেকে বাইর হয়ে যায়, নামাজ পড়ে না, হাওরে কাজ করতে যায়। ফজরে আযান হয়ে যায়, বা ঘর থেকে বাহির হয়ে দোকান খোলার জন্য দৌড়ে যায়, এরপর নামাজ পড়ে না। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়বে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার দুনিয়ায় আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের অভাব দূর করে দিবেন। আপনারা আপনাদের মসজিদের ইমাম অথবা সারা বাংলাদেশের ইমামদের হাদিয়ার ব্যাপারে দেখেন 4000 5000 দেখুন। হুজুরে হাদিয়া বাড়াইবার সময় সবার ঘুমে দিলাই, কথা গান ঠিক কি না? চা খায়, চা খাওয়ার মধ্যে বসা 100 টাকা উড়াই দেয়। 2 জন 3 জন নিয়ে চা খাইতে বসবেন, আপনার বরের ছোট বাজারে বসলে 100 টাকা নাই, বড় বাজার বসলে তো 500 নিচে হবে না, কথা গান ঠিক কি না? তাইলে ইমাম সাহেব 4000 5000 টাকা দিয়ে চলেন কিভাবে? একদিন আপনি বিছনায় আপনার মাথা লাগাইয়া চিন্তা করে যে আমরা 15,000 20,000 টাকা রোজগার করি, আমরা চলতে পারি না, হুজুর কিভাবে চলেন?
আল্লাহর ওয়াদা নবীর মাধ্যমে জানাইছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রিজিকের অভাব দূর করে দেয়। আমাদের হাতিয়ার এটাই নামাজ। আমাদের হাতিয়ার কি? আমাদের হাতিয়ার হলো নামাজ। মানুষকে হুজুরের টাকায় বরকত আছে। বলেন তো, আপনার বাজার থেকে যদি তেল কিনেন, আপনার কাছে 170 টাকা রাখে, আমার কাছ থেকে 100 টাকা রাখবে না? 170। পেঁয়াজ 100 টাকা কেজি, আমার কাছে কত? এই সময় বাজারওয়ালা কয় না গেলে, হুজুর আপনার টাকা বরকত আছে, 10 টাকা দিলাম, কইবে তাহলে বরকত কোন জায়গায়? আর ফার্ম দিয়ে না আমরা, কথা কোন ঠিক কিনা? আর ফার্ম দিয়ে আমাদেরকে আর ছাড়েন না। আমাদের বরকত হইল নবীর ওয়াদা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের রিজিকের অভাব দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এটা হইল আমাদের হাতিয়ার, আর কোন হাতিয়ার আমাদের নাই। হাসরের মাঠে কিন্তু জবাব দেওয়া লাগবে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি ওয়ালারা। আপনার ছেলে সরকারি চাকরি করে 30,000 40,000 টাকা ইনকাম করতেছে, আপনি হাওড়ে গেলে 600-700 টাকার নিচে কামলা যান না। এটা মিশুক চালক যদি মিশুক চালায়, প্রতিদিন 700, 800, 900, 1000 টাকা রুজি করতেছে। আপনার এত রুজি হওয়ার পরও আপনি যে মসজিদের ইমাম সাহেবের সাথে কি বনতা করতেছেন, মাদ্রাসার শিক্ষকের সাথে যে আপনারা কি বনতা করতেছেন, হাসরের মাঠে কিন্তু জবাব দিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? একজন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মার উম্মত, আল্লাহ তাআলা দুনিয়াতে একটা পুরস্কার দিবেন, আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন। ও দুনিয়ার মানুষ, দেখো অনেক মানুষ আছে তার 6টা 7টা 8টা 9টা মেয়ে ছেলে নাই, একা একা রুজি করে আল্লাহ তাআলা তারও চালায়। আরেকটা ফ্যামিলিতে দেখেন 6 জন 7 জন রুজি করে, এই ফ্যামিলিটাও চলে কিন্তু টানাটানি অবস্থায় আছে না নাই? বড়র এরকম ফ্যামিলি নাই। তাহলে কেন? আল্লাহর নবী বলেন, যেই করে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, এ করে আল্লাহ তাআলা রিজিকের অভাব দেন না। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 4টা পুরস্কার হইল মরার সময় থেকে শুরু। একটা হইল আল্লাহ তাআলা কবরে আযাব দূর করে দিবেন। 2 নম্বর হইল আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। এরপরে পুরস্কার হইল আল্লাহ তাআলা সিরাতের পুল, 30,000 বছরের রাস্তার এই পুলটা আল্লাহ তাআলা বিজলির ন্যায় আল্লাহ তাআলা পার করে দিবেন। এরপরে পুরস্কার হইল আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। হাসরের মাঠের ব্যাপারে নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 3টা দলে বিভক্ত করবেন। এক দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, আরেক দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিবেন, আরেক দলকে আল্লাহ তাআলা বিচার করে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠে এক ব্যক্তির নেক আমল আর বদ আমল অর্থাৎ দুটোটা সমান হয়ে গেছে। আল্লাহ বলবেন, বান্দা এখন তোমার জান্নাতে দিব না জাহান্নামে দিব? ওই সময় সে ডাক দিয়ে বলবে, মালিক আমার দুনিয়াতে বাবা ছিল, ভাই ছিল, মা ছিল, আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, এদের কাছে যাই, হয়তো এরা আমাকে নেকি দ্বারা সহযোগিতা করবে। আল্লাহ বলবেন, যাও। আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
প্রথমে ভাই ভাইয়ের কাছে দৌড়ায় যাবে, ও ভাই দুনিয়াতে আমার ভাই ছিল, আজ একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি নাই, আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। ভাই বলবে যাও যাও দূর হয়ে যাও, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। অথচ দুনিয়ার মধ্যে দেখেন এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত কথা বলে না, ওই কি হয় না? এরপরে দেখবেন যদি তৃতীয় কোনো মানুষ এক ভাইকে মারে, এই সময় আরেক ভাই বলে 5 বছরের রাগ বসা শেষ, আগে আমার ভাইয়ের মায়ের প্রতিশোধ নেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? যদি ভাইয়ের হাত না থাকে, পাও না থাকে, চক্ষু না থাকে, পুরো একটা করে দিয়ে কয়, আর যদি আমার চক্ষু দেখতো আমার ভাইয়ের মায়ের প্রতিশোধ আমি নিতাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন হাসরের মাঠে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবে না। এবার আল্লাহ জানিয়ে দিয়েছেন উম্মু, এরপরে মায়ের কাছে যাবে, যে মা দুনিয়াতে সবচেয়ে নিরাপদ কুল নিরাপদ স্থান হইল মায়ের আঁচলটা। যে মায়ের আঁচলটা মা বিনা স্বার্থে সন্তানকে লালন পালন করে, ঘরের ভিতরে যদি কোনো কিছু ভালো কোনো কিছু রান্না করা হয় মা খায় না। কেন খায় না? আমার হুকা এখনো বাড়িতে আসে নাই, আমার ছেলে আমার মেয়ে এখনো বাড়িতে আসে নাই। মা সেই খাবারটা একটা ঢাকনা দিকে রেখে দেয়, আমার ছেলে আসবে আমার মেয়ে আসবে পরে আমি খাওয়া দাওয়া করবো। কথা ঠিক কিনা? ওই মা বলবে যাও যাও দূর হয়ে যাও, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। এরপরে বাবার কাছে যাবে, যে বাবা নিজে ঈদের সময় নতুন জামা কিনে না, পুরাতন একটা লুঙ্গি সিরা এটাকে সেলাই করে করে বাবা ঈদগাহে যায়, পাঞ্জাবি সিরা সেলাই করে করে বাবা ঈদগাহের ময়দানে যায়। জুতা ছিঁড়ে গেছে, সেই জুতায় তার দিয়ে বেঁধে বেঁধে বাবা ঈদগাহের ময়দানে যায়। এরপর সন্তানদের নতুন জামা পরায় বাবা। কথা কোন ঠিক কিনা? ওই বাবা বিদায় করে দিবে, যাই স্ত্রীর কারণে মা আর বাবাকে দূর সরাইয়ে দিলা। ওই স্ত্রীও বলবে হাসরের মাঠে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো না, চলে যাও চলে যাও দূর হয়ে যাও। যে বন্ধু বান্ধবের কারণে মায়ের কথা শুনলায় না, যে বান্ধবীর কারণে বাবার কথা শুনলায় না, এই বন্ধু এই বান্ধবীও ডাকতে বলবে যাও যাও দূর হয়ে যাও, আজ তোমাদেরকে আমি সহযোগিতা করতে পারবো না। এটা হাসরের মাঠের অবস্থা আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু 20 সালে করোনায় আমরা দুনিয়াতে দেখাইছে। কথা ঠিক কি? করোনা দেখাইছে নি? বাবার সামনে ছেলে যায় না, মায়ের সামনে মেয়ে যায় না, বাবার লাশ সন্তান ধরতে চায় না, সন্তানের লাশ বাবা ধরতে চায় না। কথা কন? জানাজা ছাড়া অনেক বাবার লাশ দাপন হয়েছে, সন্তান দুনিয়াতে বিদায় হয়ে যাবে, করোনার ভয়ে মারা যাবে, এজন্য সে তার বাবার লাশ ধরে না। এটা তো দুনিয়াতে করোনা ভাইরাস আমাদেরকে দেখাইছে। যে জায়গায় দুনিয়ায় একটা সন্তান তোমার কাজে আসে না, যে জায়গায় তোমার বাবা তোমার কাজে আসে না, মা তোমার কাজে আসে না, বোন তোমার কাজে আসে না, স্ত্রী তোমার কাজে আসে না, পরকালে যেই মানুষের জন্য যে মানুষের সুখ এবং তার ভবিষ্যৎ চিন্তা করে আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিলা, আল্লাহর হুকুম থেকে তুমি গাফেল হইয়া তোমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতেছো, তোমার স্ত্রীর ভবিষ্যৎ চিন্তা করতেছো, এই মানুষগুলাই হাসরের মাঠে তোমার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। কথা কন ঠিক কি না? এদেরও ফিকির দরকার, কিন্তু আমার ফিকির আগে দরকার। আমার ফিকির কি? নামাজ। আমার ফিকির কি? নামাজ। নামাজ পড়তে হবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন সে দাঁটা দেই আমি দেখি আমার মাওলার কুদরতি কদম
আমার সেজদার মধ্যে দেখা যায়। বুখারী রওয়ায়েতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তোমার অন্তরে এই ধারণা হোক আমি আমার মাওলারে দেখি, আর না হয় এই ধারণা হোক আমার মাওলা আমাকে দেখতেছেন। নামাজে দাঁড়িয়ে প্রথম বলতেছি আল্লাহু আকবার, সর্বপ্রথমে বলতেছি আল্লাহ মহান, এরপরে হাত বেঁধে বলতেছি সুবহানাকাল্লাহুম্মা, কতক্ষণ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। এরপরে রুকুতে গিয়ে আমরা বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাতে গিয়ে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর বরত্বতা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা বলছিলা আল্লাহ যেদিন আমারে আপনার বানানোর জন্য, আদম বানানোর জন্য আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা আমি তো দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলে এরা বানায় লাভ নাই, মারামারি করব, খিলাখিলি করব, রক্তপাত করব। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। যখন বান্দা দাঁড়াইয়া রুকু কিয়ামের মধ্যে যখন সূরা কিরাত পড়ে আল্লাহ কয় ফেরেশতারা চাই দেখো তোমরা বলছিলে আমার বান্দা বান্দিরে বানায় লাভ হবে না। যখন রুকুতে যায় আল্লাহ বড় ডাক দিয়ে বলে দেখো, সেজদাতে যা আল্লাহ ডাক দিয়ে বলে দেখো। এভাবে যখন বান্দা শুরু করে তাকবীর দিয়ে শেষ করে সালাম দিয়ে আল্লাহ পুরা নামাজ ফেরেশতাদেরকে দেখায়, দেখো আমার বান্দার বান্দি কত সুন্দর নামাজ পড়তেছে। এই নামাজের কারণে আমি আল্লাহ আমার বান্দার বান্দি জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। বান্দার বান্দি শেষে দোয়া বলতেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, মালিক আমার নফসের সাথে আমি জুলুম করতে করতে অতিরিক্ত জুলুম করছি। মালিক আমার জুলুমের কারণে আমার জুলুম গুলারে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। বান্দা নামাজের মাধ্যমে এগুলা চায়। আল্লাহ কয় ফেরেশতারা চায় দেখ আমার বান্দা আমার কাছে চায়, আমি মালিক তো দিতে চাই, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি আমার বান্দা বান্দি যা চায় আমি আল্লাহ তার চাইতে বেশি দিতে চাই। বান্দার বান্দি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ঘুমটা ভেঙে শীতের দিন লেপ থেকে বাহির হইয়া তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়ায় যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আসিয়া বলেন কে আসরে গুনাহগার আমার কাছে চাও আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। কে আসরে অভাবী আমার কাছে চাও আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। কে আসরে ক্ষতিগ্রস্ত আমার কাছে চাও আমি ক্ষতিপূরণ দিয়ে দিব। কে আসরে পেরেশানিতে আমার কাছে চাও আমি আল্লাহ পেরেশানি মুক্ত জিন্দেগি দান করব। যেই বান্দার বান্দি শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কদমে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তেন। হঠাৎ একদিন শয়তান এমন ঘুম পাড়াইছে, পাও এমন টিপা শুরু করছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুম থেকে উঠতে পারেন নাই। পরে ফজরের নামাজের পর থেকে চিন্তা শুরু হয়ে গেল, আজ তো তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল। শয়তান এসে দেখে ওমরের যে পরিমাণে চিন্তা করতেছে তাহাজ্জুদ পড়ার চাইতে তার সবটা বেশি হইতেছে। সুবহানাল্লাহ।
পরের দিন মিস্টার ইবলিস খায়। আর ওমরে এই সুযোগ দেওয়া যেত না। এই পাও টিপা শুরু করছে, ওমর ওঠো ওঠো ওঠো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। যে শয়তান মানুষে ধোঁকা দেয় নামাজ থেকে বিরত রাখার লাগে, এই শয়তান পাও টিপে যে ওমরে তোলার লাগে। সুবহানাল্লাহ বলেন। আবার ওমরে ভয় পাইত, ওমর যে রাস্তা দিয়ে যেতেন এই রাস্তা দিয়ে এক সপ্তাহ শয়তান আসতো না। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি রাবিয়া বসরিকে বিয়ের প্রস্তাব দিলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে বিয়ে করার জন্য আপনার কাছে কি আছে? হাসান বসরি বলেন, আমি পানির উপরে নামাজের মুসাল্লা বিছাইয়া নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ বলেন। আমরা মাটির উপর মানে পড়লে কাফি, আইলের উপরে নামাজ পড়লে তো অনেক পয়রা জায়গা আছে না নাই? ওই সময় রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, পানির উপরে টেক লাগাইয়া নামাজ পড়াইতে স্বাভাবিক একটা বিষয়। আমি রাবিয়া কিভাবে নামাজ পড়তে পারি জানেননি? আসমান আর জমিনের মাঝখানে বাতাসের উপরে আমি রাবিয়া নামাজ পড়তে পারি। তাহলে ফজিলত একজনের চাইতে একজনের কম না বেশি? রাবিয়া বসরি বলেন, আপনি আমাকে কয়েকটা নিশ্চয়তা দেন। এক নম্বর হইল, আমি যে সময় মারা যাব এই সময় কি আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা? হাসান বসরি বলেন, এটা তো আমি বলতে পারবো না। রাবিয়া বসরি কয়, না বলতে পারলে আপনার সাথে আমার বিয়ে হবে না। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা মানুষের বাড়িতে কাজ করতেন। সন্ধ্যার পরে সে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাইতেন, ফজরে আযান পর্যন্ত আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর নবী বলেন, যারা ইশারের নামাজ পড়লো আর ফজরের নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজও পড়তে পারে নাই, নফল নামাজও পড়তে পারে নাই, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা সারা রাতে ইবাদত করার সাবধান করে। তাহলে ইশারের নামাজ দরকার আছে না নাই? ফজরের নামাজ দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, যারা নামাজে দাঁড়াইয়া কোরআনের একটা হরফ পড়ে, এমনি স্বাভাবিক ভাবে যদি পড়ে, নামাজে পড়ে না ওযু ছাড়া যদিও পড়ে, আল্লাহ তাআলা একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা সওয়াব দান করেন। নামাজে দাঁড়ায় যদি কেউ আল্লাহর কালাম তেলাওয়াত করে, একটা হরফে আল্লাহ তাআলা 30টা নেকি দান করেন। নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যদি কেউ নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 50টা নেকি দান করে। একটা হরফে কয়টা নেকি? 50টা নেকি আল্লাহ তাআলা দান করেন। এইজন্য কোরআনের হরফ, কোরআনের জ্ঞান দরকার আছে না নাই? এইজন্য আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মানুষগুলারে খারাপের থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। নামাজ তাকে হেফাজত করে। কিন্তু দেখা যায় নামাজ পড়ে, আবার যেই নামাজে যে পোশাক নিয়ে, যে টুপি নিয়ে নামাজের প্রথম রাকাতে গিয়ে দাঁড়াইলো, ওই পোশাক আর এই টুপি নিয়েই টেলিভিশনের সামনে, কথা গান ঠিক কিনা? যে মুসল্লিটা মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে,
ওই মুসল্লিটা আবার টেলিভিশনের সামনে দাঁড়ায় প্রথম কাতারে ওনার নিয়ত হইল যেখানে খেলবো প্রথম কাতারে খেলবো। মসজিদও প্রথম কাতারে, টেলিভিশনও প্রথম কাতারে, গান বাজনায় প্রথম কাতারে। এরকম মুসল্লি আছে না নাই? তাহলে বোঝা গেল তার নামাজি হয় নাই। নামাজ যদি হয়, নামাজ অবশ্যই তাকে বেহায়াপনা অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে হেফাজত করবেন। আল্লাহর ওয়াদা, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল আর বেহায়াপনা থেকে হেফাজত করে। বোঝা গেল যে মানুষ নামাজ পড়ার পরও চুরি করা ছাড়ে নাই, নামাজ পড়ার পরও সুদ খাওয়া ছাড়ে নাই, নামাজ পড়ার পরও ঘুষ খাওয়া ছাড়ে নাই, নামাজ পড়ার পরও আইল কেটে খেত বাড়ানো সম্পর্ক ছাড়ে নাই, নামাজ পড়ার পরও যে মানুষ মার বাবার খেদমত করে নাই, নামাজ পড়ার পরও যেই প্রতিবেশীর হক আদায় করে না, নামাজ পড়ার পরও যেই বড়দেরকে সম্মান করতে জানে না, নামাজ পড়ার পরও যেই ছোটদেরকে স্নেহ করতে জানে না, তার নামাজি হয় না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। অর্থাৎ নামাজ পড়ার জন্য প্রথমে আল্লাহর কালাম শিখা লাগবো। কোরআনের 5টা সূরা শিখা সবার জন্য ফরজে আইন। সবার জন্য কি ফরজে আইন? 5টা সূরা ছাড়া আপনি নামাজ পড়লেন নামাজ হবে না। যদি আপনি না পারেন, না শিখা পর্যন্ত আপনার নামাজ হবে। কিন্তু নামাজ পড়তেছেন, কিন্তু শিক্ষা করার জন্য চেষ্টা করেন নাই, অর্থাৎ চেষ্টা না করার কারণে আপনার নামাজ হবে না। কিন্তু আপনি চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ, আপনার 5 বছর 7 বছর চলে গেছে, আপনি পড়তে পারেন নাই। সুবহানাল্লাহ বলতে 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 আপনার 5 বছর 7 বছর চলে গেছে, আপনি শিখতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আল্লাহর দ্বীন শিখার জন্য মেহনত করলো, আল্লাহর দ্বীন শিখার জন্য চেষ্টা করলো, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে 2টা ফজিলত দিবেন। 1 নম্বর হইল আল্লাহ তাআলা তাকে শহীদি মরণের সওয়াব দিবেন। আমি 60 বছর 70 বছর হয়ে গেছে, কিন্তু আমি সূরা ফাতিহা জানি না। ইমাম সাহেবকে কইলাম, হুজুর আমার সূরা ফাতিহা শিখান। আমি 5 বছর 7 বছর ধরে পড়তেছি, কিন্তু পারি না। এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমি কোরআন শিক্ষা করা অবস্থায় মারা গেলাম, কোরআন শিক্ষা করা অবস্থায়, অর্থাৎ দ্বীনি মাসলা শিক্ষা করা অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি সওয়াব দান করেন। কোরআন শিক্ষা মালিক, এই মানুষটারে কবরে আযাব দিও না। সে আমাকে দুনিয়াতে মহব্বত করতো, দুনিয়াতে আমার হেফাজতের জন্য। আল্লাহ তাআলা বলবেন, চাও কোরআন তুমি যেহেতু তার নামে সুপারিশ করছো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির কবরে আযাব দূর করে দিলাম। দুনিয়ার মসজিদে, যে মসজিদের মধ্যে জুমার নামাজ হয় না, শুধু পাঞ্জেখানার নামাজ হয়, এই মসজিদে যদি জামাতের সহকারে কেউ নামাজ পড়ে, 25 থেকে 27 রাকাতের সওয়াব হয়। যদি যে মসজিদে জুমা হয়, এই মসজিদে যদি নামাজ পড়ে, তাহলে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব হয়। কেউ যদি খানায়ে কাবা বাইতুল্লাহ দেখে দেখে যদি কেউ নামাজ পড়ে, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। কিতাবে পাওয়া যায় 3টা জিনিস দেখলে পরেই সওয়াব, 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। 1 নাম্বার হইল খানায়ে কাবা। যারা কাবার দিকে তাকাইয়া চোখের পানি পালায়, মালিক বলে, বান্দা
কি চায় রে ফেরেশতারা? মানে কাবা দিকে দিকে আমার বান্দার বান্দি কি চায়? তখন ফেরেশতারা বলে, মানে কাবা দিকে আপনার বান্দার বান্দি জিন্দিগির গুনাহগুলা স্মরণ করে কাঁদতেছে। আল্লাহ বলে, তার জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 2 নম্বর হইল আল কোরআন। কোরআনটা যত দেখবে, কোরআনের প্রতি যতবার তাকাইবে, কোরআন পড়তে পারে নাই, কোরআন মাজিদ শিখতে পারে নাই, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে নাই, কোরআন মাজিদরা যদি এইভাবে হাতে নিয়ে কোরআন মাজিদকে চুমু দে, বুকে জড়ায় ধরে, হাতের মধ্যে গালের মধ্যে লাগায়, কপালে লাগায়, আরে কোরআন দুনিয়ার বাংলা পড়তে পারি, আরে কোরআন দুনিয়ার ইংরেজি বুঝি, আরে কোরআন দুনিয়ার সবগুলা বুঝি, দুনিয়ার কোন কাগজে কি হয়, কোন রেজিস্ট্রিতে কি হয়, কোন জায়গার মধ্যে এসে করা লাগে, কোন জায়গার মধ্যে মাঠ পর্চা করা লাগে, আরে কোরআন দুনিয়ার সব বুঝলাম, কিন্তু কোরআন তুমি সামনে থাকার পরও আমি পড়তে পারলাম না। এই কোরআনের দিকে যতবার তাকাইবে আল্লাহ তাআলা ততবারই সব লিখতে থাকে। 3 নম্বরটা হইল মা আর বাবার চেহারার দিকে যদি তাকায়, মা আর বাবা নিয়ামতটা যাদের আছে, মা আর বাবার চেহারার দিকে তাকাইলে পয়গম্বর বলেন সাহাবীরা রে, মা আর বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা একটা হজ আর একটা উমরার সব দান করে। হজ আর উমরার ব্যাপারে সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমরা যদি প্রতিদিন 100 বার তাকাই, পয়গম্বর বলেন 100 বার তাকাইলে মালিক 100টা হজ আর 100টা উমরা সব দান করেন। দুনিয়ার হজ আর উমরার জন্য, দুনিয়ার উমরার জন্য 1,20,000 1,30,000 টাকা প্রয়োজন হয়। হজ করার জন্য 5.5 থেকে 6 লক্ষ টাকা প্রয়োজন হয়। এর ভিতরে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, এই হারাম ঢোকার কারণেই আপনার 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করলে 1 টাকারও কাজে আসবে না। কিন্তু মা আর বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা ডাইরেক্ট উমরা আর হজ কবুল, হজের সওয়াব আল্লাহ দান করেন। এলা তাকানো দরকার আছে না নাই? এখন অনেকে বলবে মা নাই বাবা নাই, কোথায় গিয়ে তাকাবো? মা নাই বাবা নাই, নামাজ পড়ে পড়ে বাবার কবরের পাশে দাঁড়ায় যান, মায়ের কবরের পাশে দাঁড়ায় যান। যখন সন্তান দাঁড়ায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, চায়ে দেখ আমার বান্দার বান্দি কি বলে। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, তার মায়ের কবরের পাশে দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে। এই বান্দা আর কিছু বলতে পারে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যার কাছ থেকে মারে নিয়ে আসলাম, বাবাকে নিয়ে আসলাম, এরপরে আমার বান্দা বান্দি কয় আমি রহমান, এরপরে বান্দা বান্দি কয় আমি রাহিম, সাক্ষী থাক আমি আল্লাহ তার মা আর তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিলাম। তাহলে মা আর বাবার কবরের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? এটা কোন সময় আসবে? যদি আমার আপনার জিন্দেগিতে যদি নামাজটাকে আমরা ঠিক মতো আদায় করতে পারি। ফজরের নামাজ পড়ে আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে হাঁটতে হাঁটতে আপনার বাবার কবরের পাশে চলে যাবেন, মায়ের কবরের পাশে চলে যাবেন। মা আর বাবার কবর কোন জায়গায় নাই? অনেক আছে না নাই? জানা নাই। মার কবর কোন জায়গায়, বাবার কবর কোন জায়গায় জানা নাই। প্রতিদিন নামাজের পরে বাবা আর মার জন্য সূরা ইখলাস পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর ডাকতে বলেন, আলী প্রতিদিন ঘুমানোর আগে
তুমি এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা এক খতম করা সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে এক খতম কোরআন তেলাওয়াতের সাবধান করবে। প্রতি ওয়াক্তে আপনি ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে আপনি সূরা ইখলাস পড়ে পড়ে আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য আপনি তেলাওয়াত করেন। দেখবেন হাসরের মাঠে দেখা যাবে আপনার মার, আপনার বাবার আমলনামায় অনেক কোরআন খতমের সব। কিন্তু বাবা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো আমি কোরআন খতম করতে পারি নাই, কোরআন তেলাওয়াত জানি নাই। মা ডাক দিয়ে বলে, আমি তো দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আজকে আমার আমলনামায় এত কোরআন তেলাওয়াত কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওরে বান্দার বান্দি, তুমি যে তোমার সন্তান, তোমার ছেলে মেয়েদেরকে দুনিয়াতে রেখে আসছি না, ওই ছেলে আর ওই মেয়ে আমার কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তোমাদের আমলনামায় এক খতম না বহুবার তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ প্রতিবারে কোরআন খতমের সব দান করেছি। এলে নামাজ প্লাস কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আর জোরে বলেন, ওয়াদা করলে ওয়াদা বাংলা পরে গুনাহগার হবে, ডাবল গুনাহগার। এটা হলো নামাজ ছাড়ার কারণে গুনাহগার, একটা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা গুনাহগার। এই জন্য আমি আপনাদেরকে ওয়াদা করাবো না, কিন্তু এটা নিজের অন্তরে অনুভূতি হয়তো আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমার সমবয়সী অনেক মানুষ কবরে চলে গেছে, আমার থেকে ছোট অনেক মানুষ কবরে চলে গেছে, আমি আর কয়দিন হায়াতে জিন্দেগি পাবো, হয়তো বা এখান থেকে ওঠারও সুযোগ হবে না। অনেক মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না, আছে না নাই? বড়রে হয়েছে না অনেক মানুষ? তাইলে আমি যে ঘুমাবো আর যে উঠতে পারবো এটা কোনো ভরসা নাই। এজন্য মনে 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 ওয়াদা, মনে মনে চিন্তা, মনে মনে কোরআনের প্রতি ভালোবাসা, মনে মনে নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে আমরা এই মাহফিল থেকে উঠবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। অনেক যুবক ভাইরা নামাজ পড়ছে না, মাহফিল করাইতেছে কিন্তু নামাজ পড়ছে না। দেখেন, আমি হাতে ধরি পায়ে ধরি, আপনারা নামাজ পড়ে ঘুমাইবেন। আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত মর্দে গান আল্লাহ